ইতালিতে যারা 2023 সাল এবং 24 সালে ভিসার জন্য বা নুলাস্তার জন্য আবেদন করেছিলেন তাদের নুলাস্তা বা ভিসা আর বের হবে কিনা এবং 2025 সালের পরেও আপনারা বিশেষ করে বাংলাদেশিরা ক্লিকডেতে অংশ নিতে পারবেন কিনা। তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই রুফ ইতালি মিলান থেকে। সবাইকে শুভ সকাল। যদিও এখন আমি ডিউটিতে যাব, তো যদিও ইদানিং আমার ভিডিও করার সময় খুবই কম থাকে, কারণ কাজের প্রচুর পরিমাণে ব্যস্ততা, এমনকি কিছুদিন যাবত অসুস্থ হয়ে গেছিলাম। তো যেটা বলছিলাম যে 2023 এবং 24 সালে আপনারা যারা নুলাস্তার জন্য আবেদন করেছিলেন বা ইতালি ভিসার জন্য, তাদের আপাতত চান্স কেমন? কারণ এর আগেও এই বিষয়টা নিয়ে আমি কয়েকবার আপডেট দিয়েছি এবং গতবার আমি যখন লাইভে আসি বিশেষ করে ফেসবুক পেজ থেকে, তখনও কিন্তু আমি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছিলাম যে যারা বিশেষ করে 2023 সালে আবেদন করেছেন তাদের সম্ভাবনাটা খুবই কম, ম্যাক্সিমাম 95% ছেড়ে দেওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে 2025 সাল নিয়ে কিন্তু এখন সবাই ব্যস্ত, আর 2023-24-এ বিশেষ করে 2024 সালে লাস্টের যে সময়টা গেছে বাংলাদেশিদের জন্য, এটা কিন্তু খুবই একটা খারাপ একটা সময় গেছে। হয়তোবা ইতালিতে এরকম আর কখনোই কোনো কিছু হয়নি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ফেক নুলাস্তা দিয়ে ভিএফএস গ্লোবাল একের পর এক পুরো ব্যান ট্রাই করে দিছে, এভাবেই বলা যায় পুরো ব্যান করে দিছে শুধুমাত্র বাংলাদেশিরা। অর্থাৎ ফেক নুলাস্তা দিয়ে একবারে ভিএফএস গ্লোবালের যে কার্যক্রম সেটা পর্যন্ত বাংলাদেশিরা স্থগিত করে দিয়েছে। অর্থাৎ ভিএফএস গ্লোবাল শুধুমাত্র যে আপনার ফেক নুলাস্তা চেক করার জন্য ওখানে বসে আছে এটা কিন্তু না। তো যার কারণে বিশেষ করে 2024 সালের জন্য কিন্তু পরিস্থিতিটা খুবই খারাপ হয়েছে এবং এই কারণে কিন্তু লাস্ট সেপ্টেম্বর এবং আগস্টের পর একদমই নুলাস্তা বের হয়নি এবং অধিকাংশ নুলাস্তা পরবর্তীতে অনেকে হয়তো বা বলেছে আপনাদেরকে যে ভাই আপনার নুলাস্তা বের হয়েছে বা অবশ্যই আপনি ভিএফএস গ্লোবাল থেকে ভেরিফাইড করতে পারবেন বা আপনি টাকা পয়সা লেনদেন করে দেন। ঠিক তাদের অবস্থা হচ্ছে তার থেকেও করুণ হয়েছে। অর্থাৎ আপনাদের ফেক নুলাস্তা পাঠানোর কারণে কিন্তু ইতালি সরকার ডাইরেক্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে ব্যান করে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যদিও সেটা হয়তো বা করেনি, তবে হ্যাঁ প্রচুর পরিমাণে ভালোভাবে কিন্তু এই মুহূর্ত থেকে কন্ট্রোল চলতেছে। অর্থাৎ অরিজিনাল নুলাস্তা হলে পারে যেমন আপনি ইতালিতে আসতে পারবেন না, অবশ্যই মালিককেও আগে ভেরিফাইড করতে হবে, অর্থাৎ মালিক আপনাকে কাজ দেবে কিনা। তো সেই ক্ষেত্রে 2023 সাল এবং 24-এ যারা আবেদন করেছিলেন, আমি আগেই বলে দিচ্ছি যে 2023 সালে যারা আবেদন করেছিলেন তারা যদি স্বপ্ন দেখেন যে না হয়তোবা আমি ইতালিতে আসতে পারবো, তারা হয়তোবা স্বপ্ন দেখতে পারেন। এটা সত্যি, কারণ অনেকেই আপনাদেরকে বলে থাকে যে না ঠিক আছে হয়তোবা আপনি আসতে পারবেন বা নুলাস্তা বের হবে বা আরও 1 মাস অপেক্ষা করেন, জানুয়ারিতে বের হবে বা ফেব্রুয়ারিতে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে একদমই না। অর্থাৎ এগুলি একটা শুভন্তরের ফাঁকি ছাড়া কোনো কিছুই না। নুলাস্তা এই মুহূর্তে বের হওয়া খুবই টাফ একটা বিষয় এবং যারা 2024 সালে আবেদন করেছিলেন তারা ম্যাক্সিমাম আপনারা সম্ভাবনা আমি বলবো যে দেখতে পারেন। তার কারণ হচ্ছে এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল কিন্তু প্রচুর পরিমাণে কন্ট্রোল এবং যাচাই বাছাই করার পরেই আপনাদেরকে নুলাস্তা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো, তাহলে পরে থাকতে পারেন। আর সব থেকে বড় কথা যে আপনারা জানেন যে 2023 এবং 24-এ যাদের বিশেষ করে রিজেক্ট হয়েছিল নুলাস্তা বা আপনারা আবেদন করে নুলাস্তা পাননি, তারা এখন সব থেকে বড় একটা টেনশন আছেন। তার কারণ হচ্ছে 2025 সালে যেহেতু আবেদন চলছে, সর্বোপরি যেহেতু 2023 এবং 24 নিয়ে আপনারা অনেক টেনশনে আছেন, তো সেই ক্ষেত্রে অলরেডি যেহেতু 2025 সাল দরজায় করা নাড়ছে, অর্থাৎ এখন আপনারা একটা মধুর সমস্যায় আছেন, না পারছেন ছাড়তে না পারছেন ধরতে। অর্থাৎ আপনাদেরকে যেটা বললাম যে অনেকে বলেছে যে ঠিক আছে জানুয়ারিতে নুলাস্তা বের হবে বা আরও 1টা মাস অপেক্ষা করেন। তো এরকমটা আসলে অনেকেই বলেছে বা আমাকে অনেকে বিশেষ করে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে বলেছেন যে ভাই ঠিক আছে আমার লোক বলেছে আরও 1টা মাস অপেক্ষা করতে, হয়তো বা জানুয়ারিতে বের হবে। তো আসলে এটার কোনো সত্যতা বা মিথ্যা এখানে কোনো কিছু যাচাই করা সম্ভব হয় না। তো তারপরেও যদি বিশেষ করে আপনারা 2025 সালে আবেদন করতে চান, তাহলে পরে 2023 এবং 24-এরটা তো অবশ্যই আশা ছেড়ে দিতে হবে। কিন্তু এখন 2023 এবং 24-এ যারা আবেদন করেছে তারা অলরেডি 2025 সালে আবেদন করবেন কিনা এটাও একটা প্রবলেম আছে। আসলে আপনারা নিজেরাই এখন কনফিউজে আছেন যে আসলে আমি কি করব। তো ডিস্টার্ব হওয়ার জন্য একটু সরি, কারণ যেহেতু আমার ডিউটি টাইম হয়ে গেছিলো এবং আমি তখন গাড়িতে উঠে পড়ি, যার কারণে আসলে মাঝখানে অবশ্য আমার ভিডিওটি ক্যান্সেল করতে হয়েছে। তো যেটা বলছিলাম যে আসলে 2023 এবং 24 নিয়ে যারা এখন পর্যন্ত স্বপ্ন দেখেন, এখন স্বপ্ন যেহেতু সবাই দেখে আপনারাও দেখতে পারেন, স্বপ্ন দেখতে যেহেতু কোনো বাধা নিষেধ নাই,
তো তারপরেও এখন বাদ বাকিটা আসলে কপালের উপর সবকিছু নির্ভর করে, যেহেতু মালিক প্রচুর পরিমাণে কন্ট্রোল হচ্ছে এবং অলরেডি 2025 সালে যেহেতু আর একটা ক্লিক ডে আসছে, আসলে সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে আপনাদের আসলে কপালে কি আছে সেটা হয়তো বা আপনারাই জানেন বা মালিকরাই জানে। 2025 সালের ক্লিক ডে সামনে, তো এখন আপনারা কি করতে পারবেন বা কি করবেন এটা আসলে আপনারাই দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছেন। তো আমি একটা কথা বলতে চাই, যারা বিশেষ করে 2023 এবং 24-এ আবেদন করে যদি কখনো নুলাস্তা বের না হয়, তাহলে পরে হয়তো বা 25-এর দরজা হয়তো বা আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ আপনারা তখন হয়তো বা ক্লিক ডেতে অংশ নিতে পারবেন না। তবে ইউরোপের অন্যান্য দেশ আছে এবং 2025 সাল, 26 সাল এবং 27 সাল পর্যন্ত অবশ্যই লোক আসতে পারবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই নেক্সট টাইম আবারও ট্রাই করবেন যদি কপাল ভালো হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে সবার সাথে নতুন কোনো ভিডিওতে।